সিআইএর একটা রিপোর্ট, এর একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল 1970-এর দশকে। 1970-এর দশকের ওই রিপোর্টে পড়েন, তারা বলেছে যে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোতে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার একটা জুমল্যান্ড প্রতিষ্ঠার পরিকল্পনা আছে। এটা সিআইএর রিপোর্ট। তাহলে এই অঞ্চলে একটা খ্রিস্টান রাজ্যের সম্ভাবনা আছে। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোর 10% জনগণ হচ্ছে খ্রিস্টান। আগামীকাল যদি এই অঞ্চলের মানুষগুলো বলে যে আমরা স্বাধীন আরেকটি অঞ্চল চাই, বাংলাদেশের সরকার আমাদের অধিকারের উপরে হস্তক্ষেপ করছে, হুদা হেলারি ডক্টর ইউনূস, তুমি কী করবা তাদের জন্য? চট্টগ্রাম একদিনের মধ্যে আলাদা রাষ্ট্র করে দিতে হবে। যদি এইটাতেও বিশ্বাস না হয়, ইন্দোনেশিয়ার যে পূর্ব তিমুর, যেটা আগে ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত ছিল, সেইখান থেকে কিভাবে পূর্ব তিমুর একটা খ্রিস্টান রাজ্যে পরিণত হলো এবং একটা স্বতন্ত্র খ্রিস্টান রাজ্যে হিসেবে আলাদা হয়ে গেল ইন্দোনেশিয়া থেকে, সেই ইতিহাস দেখেন। হুমসি খেলি জাস্ট আবেগের বশে পড়ে আপনি একটা জায়গায় চলে গেলেন, বক্তব্য দিয়ে দিলেন, হিউম্যান রাইটসের হাই কমিশনের অফিস হবে বাংলাদেশে, আপনি রাজি হয়ে গেলেন। এইটা হলে তো দেশ চলবে না। আপনি তো এতদিন ছিলেন দাদাবাবুদের লাইনের ভেতরে, এখন তো চলে যাচ্ছেন পাশ্চাত্যের চোরাবালির মধ্যে। বাংলাদেশের স্বাধীনতার যে বিন্দুমাত্র আলোটুকু ছিল সেটাও বর্তমান সময়ে নিভে যাওয়ার পথের দিকে চলতেছে। 1947-এ আমরা মুসলিম জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আলাদা একটা বাংলাদেশ পাওয়ার কথা ছিল। 1971-এ গিয়ে আমরা পাকিস্তানের অত্যাচার থেকে মুক্তি পাইলাম, কিন্তু ঢুকে গেলাম ভারতের মধ্যে। 24-এ এসে আমরা আবার আজাদ হইলাম, কিন্তু আজাদ হওয়ার পরে আমরা আবার কোথায় চলে যাচ্ছি? যেই নিরীহ মানুষগুলো, যেই মুসলিম জনসংখ্যাগুলো জীবন দিল 24-এর এই গণ অভ্যুত্থানে, এই বিপ্লবের মধ্যে, ওই ছেলেগুলোর স্ট্যাটাসগুলো পড়ে আসেন। যেই আবু সাইদ আপনাদের আইকন, সেই আবু সাইদের ফেসবুক স্ট্যাটাস পড়ে আসেন। সেই আবু সাইদকে এই বাংলাদেশে পাশ্চাত্যের কলোনিয়াল হবে বাংলাদেশ, এটা আবু সাইদ কোনোদিন চেয়েছিল? আমরা যে 24-এর যে আন্দোলন করেছি, এই আন্দোলনে যে ছাত্রগুলো ছিল, এই আন্দোলনে যে দাড়ি টুপি পরা মানুষগুলো ছিল, সেই দাড়ি টুপি পরা মানুষগুলো কি চেয়েছে এই দেশে হিউম্যান রাইটসের হাই কমিশনের অফিস হবে বাংলাদেশ? আমরা এইটা আপনারা ভালোভাবে জেনে নেন। আমি ফ্র্যাঙ্কলি বলতেছি এবং স্পষ্টভাবে বলতেছি, আপনারা এতদিন ছিলেন দাদাবাবুদের কলোনির মধ্যে, আর এখন ধীরে ধীরে পাশ্চাত্যের অতল চোরাবালির মধ্যে হারিয়ে যাচ্ছেন। যদি সতর্ক হওয়ার তৌফিক দেয় আল্লাহ তাআলা আপনাদেরকে, তাহলে আপনারা সতর্ক হবেন। না হলে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সেকেন্ড গাজা, এটা আপনারা লিখে রাখেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার এই সংক্ষিপ্ত কথায় যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে, ইতিহাসগতভাবে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ সংঘ হচ্ছে জাতিসংঘ মুসলমানদেরকে অধিকার দেওয়ার ক্ষেত্রে। আর তাদের একটা অঙ্গ সংস্থান হচ্ছে মানবাধিকার হাই কমিশন। যাদের মূল সংস্থা ব্যর্থ, তারাই বাংলাদেশে এসে কী করবে? তাদের এই দেশে কোনো প্রয়োজন নাই, এটা আপনি নিজে মাথায় ঢুকিয়ে নেন। আপনার দলের নেতাদেরকে বোঝান, জনসচেতনতা তৈরি করেন। যদি আপনারা জনসচেতনতা তৈরি করেন তাহলে এটা বন্ধ করা সম্ভব। আর যদি জনসচেতনতা তৈরি করে এটা বন্ধ করতে না পারেন, তাহলে আপনারা পাশ্চাত্যের সেকেন্ড অ্যালাইন, এটা আপনারা মনে করে রাখেন। আপনারা সেকেন্ড গাজা, এটাও আপনারা মনে করে রাখেন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় দেশ বাংলাদেশকে রক্ষা করুন এবং পাশ্চাত্যের এই চক্রান্তকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।